তো অনেক হয়েছে প্রবলেমের কথা। আজকে আমি আহ, যে ব্যাপারগুলো চলছে তার সলিউশন নিয়ে কিছু কথা বলতে চাইছি, এবং সবাইকে অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তারপর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তো একটা ভয়েস ভাইরাল হওয়ার পর প্রথমে আহ, আমি ভিডিও করি। তারপর বিপ্লব দুটো ভিডিও করে যেখানে সে ক্ষমা চায় এবং সে ভুলবশত এটা করে ফেলেছে বলে। তো তারপরে আমি দেখি যে ঠিক আছে, কিছু অ্যাকশন নেব, ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তো চুপ করেছিলাম, কিন্তু তারপরেও দেখলাম দুই তিনটে অডিও তার ভাইরাল হলো, এবং যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে সে কিন্তু অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে এইসব ব্যাপারে। এবং সে কোনো সময় বর্ধমান, কোনো সময় মুর্শিদাবাদ এসবের নাম করছে। তো যাই হোক, তো এটা যখন করছে তো সেই অর্থে আমি একটা কমপ্লেন রেজ করছি। আজকে আমার লয়ারের সঙ্গে কথা হয়েছে। এটা হচ্ছে সলিউশন নাম্বার ওয়ান, যে একটা কমপ্লেন রেজ করছি প্রথমে বিপ্লব এর নামে, এবং এর সঙ্গে সঙ্গেও আরও কিছু অ্যাকাউন্ট থেকে আননোন নাম্বারসের বিরুদ্ধে, যেটা 16 থেকে 17 জনের নাম আছে তাতে, থাকবে তাতে, যারা ওপেনলি বলছে যে ভিশন টোকেশন যুক্ত আছে। তাহলে নিশ্চয়ই তাদের কাছেও কোনো প্রমাণ থাকবে, নিশ্চয়ই তারা সেগুলো পেশ করবে। আর যদি কোনো তথ্য প্রমাণ ছাড়াই তুমি কমেন্ট করো, তাহলে বুঝতে হবে যে তুমি কারোর হয়ে কাজ করছো, বা তুমি না বুঝে না জেনে কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে তুমি ডিফেম করার চেষ্টা করছো, এবং লিগ্যাল ওয়েতে কিন্তু তারও শাস্তি আছে। তোমার কাছে কোনো তথ্য প্রমাণ ছাড়া তুমি কারোর নামে কিন্তু এরকম উল্টো পাল্টা অ্যালিগেশন আনতে পারো না। অ্যালিগেশন যখন আনবে, সেই অ্যালিগেশনকে তোমাকে প্রুফও করতে হবে, আর সেটা তোমাকে কোর্টেই করতে হবে। তো তাই বিপ্লব সহ বাকি 17-18 জনের নামে কিন্তু আমি কেস ফাইলটা খুব তাড়াতাড়ি ইস্যু করছি। তো চলে আসি, চলো এবার মেন টপিকে। প্রথম পদক্ষেপ আমরাই নিচ্ছি। ওই 17 থেকে 18 জন আননোন নাম্বারস, আননোন আইডি, যেগুলো আমরা স্ক্রিনশট নিয়ে এসেছি, আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের লয়ারকে। এবং বিপ্লব, এদের নামে প্রথম আমরা কমপ্লেন ফাইল করছি, তারপর কেস ফাইল করব প্রসিজার ফলো করে। সেটা আমাদেরকে গাইড করবেন আমাদের যিনি লয়ার আছেন। সলিউশন নাম্বার টু, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেককে ভালো করে শুনতে হবে। এবং সলিউশন টু এর আগে আমি কয়েকটা কথা বলি। আমাদের ভিশন এডুকেশনও কিন্তু এর ভুক্তভোগী। শুধু ভিশন এডুকেশন না, হয়তো আরও যে সমস্ত বড় কোচিং সেন্টার্স হচ্ছে তারাও ভুক্তভোগী। তার কারণ কি, এবং কেন ভিশন এডুকেশন বেশি আক্রান্ত হওয়ার চান্সেস কেন বেশি? কারণ এখানে এক জায়গায় অনেকগুলো স্টুডেন্টস থাকে, তাদের ব্রেন ওয়াশ করা, তাদেরকে হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করা, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দিয়ে তাদেরকে বোঝানো, তাদের বাবা মাকে বোঝানো, এটা কিন্তু এই দালাল চক্র কাজগুলো করে থাকে। আমরা তাদেরকে ইন্সপায়ার করি, আমাদের পুরো টিম টিচার্স ইন্সপায়ার করে যে না, ভালো করে পড়াশোনা করে এসবে কিছু হবে না। এটা আমাদের যে কোনো স্টুডেন্টসকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। আমি তোমাদের ওপেনলি বলছি, আমাদের যারা চাকরি পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ডও হতে পারে, দাদা বলে জিজ্ঞেস করে দেখতে পারো। এবং যারা বর্তমানে পড়াশোনা করছে, তারা ভালোভাবে জানে যে আমরা কিভাবে এখানে কোন মেথডে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করায়, স্টুডেন্টসরা কতটা মেহনত করে। এসএসসি জিডি রেজাল্ট বার হলো, তোমরা নাম্বারটা বুঝতেই পারবে যে কজন আমরা পাবলিশ করব। এখানে তো আর তোমরা কিছু বলতে পারবে না যে এই হয়েছে তাই হয়েছে, সেই নাম্বারটাও দেখে নেবে। ভিশন এডুকেশন কোনো দিনও কোনো সময়ও অসৎ উপায়ে কেউ কিছু করুক এটা কোনো দিন চায়নি, আর আগামী দিনেও চাইবে না। সমস্যা হচ্ছে যদি কোনো স্টুডেন্টস আমাদের এত স্টুডেন্টের মধ্যে কেউ কেউ যদি কোনো রকমভাবে যোগাযোগ করে, সেটা আমাদের কাছে আসা কিন্তু সম্ভব না। যখন যদি যদি কোনো কিছু পাই আমরা ইন ফিউচারে, তো আমরা তাদের বিরুদ্ধে কিন্তু সেই কঠোর অ্যাকশনই নেব। তো এই ব্যাপার। সুতরাং, আর আমি মনে করি সে আমাদের কোচিং হোক বা আদার্স কোচিং হোক, অন্যান্য যারা অনলাইন করায়, কাদের পক্ষেই কিন্তু এরকমভাবে প্রশ্ন ফাঁস করা বা এটা সম্ভব নয়। কিছু ব্যক্তি কাজ যদি করে থাকে তো করতে পারে, তাদের প্রসেস হয়তো আলাদা কিছু হবে। এবং আমাদের পক্ষে কেন সম্ভব না, এই জন্যই বলছি যে আমাদের ধরো 250-300 জন স্টুডেন্টস যারা কিন্তু আগামী পরীক্ষাগুলোর জন্য তৈরি, তারা 1-1.5-2 বছর ধরে কিন্তু এখানে পড়াশোনা করছে। তো আমরা কি তাদের কথা ভাববো না? অবশ্যই ভাববো, এবং তারাও জানে যে স্যার আমাদের কথা ভাববে, আর এই ভাবার জন্যই এগুলো করা। তো সলিউশন টু আমি যেটা বলতে চাইছি, তোমরাও একটু তোমাদের টিচার্সদেরকে বলো ব্যাপারটাতে, কারণ এটা একার দ্বারা সম্ভব হবে না। এবং প্রত্যেক ইউটিউবার এবং প্রত্যেক কোচিং সেন্টার যাদের আছে,
সেটা শঙ্করদার কোচিং সেন্টার হোক, সেটা আমাদের ভিশন এডুকেশন হোক, টপার্স একাডেমি হোক, সিআরপি একাডেমি হোক, TWS একাডেমি হোক, রিজুদার হোক, চিরঞ্জিত স্যারের কোচিং হোক, বা আদার্স যাদের আমি নাম নিলাম না এরকম কোচিং সেন্টার হোক, প্রত্যেককে বলছি যে আমরা যদি আমাদের ইগোটাকে ভুলে একটা অ্যাটলিস্ট একবার আমরা কলকাতায় কোনো একটা জায়গাতে মিট করতে পারি সবাই মিলে, এবং আমরা একটা এর রোডম্যাপ তৈরি করতে পারি যে আগামী দিনে এই জিনিসগুলোকে কীভাবে হ্যান্ডেল করবো এবং কীভাবে আমরা এগোবো, তাহলে কিন্তু একটা আমাদের ছেলেদের স্টুডেন্টসদের কথা ভেবে আমরা আমাদের একে যে যা কাজ করছি করি, আমি আমার মতো কাজ করছি, সঙ্গদার মতো কাজ করে, এই অন্য আদার্স একাডেমি তাদের মতো করে পড়াশোনা করাই, সবাই চাই স্টুডেন্টসের ভালো হোক। তো আমি প্রত্যেককে বলছি আমার মেইল আইডি দিচ্ছি, বা কেউ যদি মনে করেন যে আদার্স কারো মেইল আইডিতে সেখানে হোক, তো আমরা একটা আগামী 15 দিনের মধ্যে আমরা একটা শিডিউল করি, যে কোনো সানডে হোক বা যে কোনো দিনে হোক, কোনো অসুবিধা নেই, আমার সবার সঙ্গে কথা বলে সেটা করা যেতে পারে। তো আমার মেল আইডি firoz.sheikh@gmail.com। এই মেইল আইডিতে যদি আপনারা একটু কন্ট্যাক্ট করেন তাহলে একটা দিন আমরা, এবং নাম্বারগুলো প্রোভাইড করেন, আমি নিজে থেকে বলছি প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্ট করব, এবং আমরা কলকাতায় কোনো একটা জায়গায় আগামী 15 দিনের মধ্যে মিট করব। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা একটু আলোচনা করব যে কীভাবে এই সমস্যার সমাধান করা যাবে, এবং প্রত্যেককে তাদের ইগোটাকে ভুলে দিয়ে কিন্তু এখানে আসতে হবে। আমরা কম্পিটিটর সেটা আলাদা জায়গায়, কিন্তু আমরা সবাই চাই স্টুডেন্টসের ভালো হোক। এই পদক্ষেপ আমি নিজে নিচ্ছি, বলছি সলিউশন খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা বিভিন্ন যারা টিচারের কাছে পড়ো তাদের সঙ্গে কথা বলো, ভিডিওটাকে শেয়ার করো, এবং আমি যে মেইল আইডি দিলাম সেই মেইল আইডিতে আপনারা মেল করুন, আপনাদের নাম্বারগুলোকে দিন। আমি নিজে কন্ট্যাক্ট করে সবার সঙ্গে কথা বলে একটা ডেট ফিক্সড করে চেষ্টা করব যে এক জায়গায় বসে আমরা একটা রোডম্যাপ তৈরি করি, এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব যে পরবর্তী সময়ে আমরা কী কাজ করব। প্রয়োজন আমরা কোনো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার নিশ্চয়ই সকলেই টুকটাক থাকে, তাদেরকেও আমরা ডাকতে পারি, এবং তাদের সঙ্গেও সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি যে আমাদের কোন পথে এগোনো উচিত বা কীভাবে এগোবো। তো এটা ছিল আমার সলিউশন 2। আমি প্রত্যেককে অ্যাসিওর করছি যে যারা আমাদের নাম নেয় বা নিচ্ছে, অনেকে না জেনে নিচ্ছে, বা অনেকে হয়তো এটা একটা প্রচার হয়ে গেছে এরকমভাবে নিচ্ছে, অনেকের আদার্স কোচিংয়েরও নাম নেয়, আদার্স জায়গারও নাম নেয়। তো বলছি দেখো, এগুলো আমি এটা জোর গলায় বলতে পারি যে কোনো কোচিং, কোনো টিচার এই কেসের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে না। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, পসিবলই নয় তাদের পক্ষে, এবং তারা চাইবেও না। এতে তাদের বড় ক্ষতি। আমরা যারা এর সঙ্গে যুক্ত তারা সবাই শিক্ষিত, আমরা জানি যে এই প্রসেসে যদি এগোই এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে, যেটা কেউই চাইবে না যে তার ক্ষতি হোক। তো সুতরাং ভিশন এডুকেশন বা আমি কোনোদিন চাইবো না যে এমন প্রসেস অবলম্বন করি যে প্রসেসটা খারাপ হবে এবং আমাদের পরবর্তী সময় কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তো সলিউশন 1 এবং সলিউশন 2 যেটা বললাম, এর মাধ্যমে কিছুটা হলেও সমস্যার সমাধান করার চেষ্টা করা যেতে পারে। স্টুডেন্টসরা তোমরা যেরকমভাবে ক্যাম্পেইন করছো, মেল ক্যাম্পেইন বা যেভাবে করছো তোমরা সেটা করতে পারো বা করো। তো বাকি জিনিস আমাদের মিটিংয়ের পরই হয়তো আমরা সেই সময়ই হয়তো আমরা পাবলিকালি একটা ভিডিওস করলাম সবাই মিলে, এবং কী আলোচনা হলো এবং কীভাবে এগোবো তার একটা বিস্তৃত জিনিস জানাতে পারবো। তো সকলে খুব ভালো থেকো। আর একটা লাস্ট মুহূর্তে একটা কথা বলি যে স্টুডেন্টস, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এবং যারা মেহনত করে এটা করতে চাও, তোমরা ডিমোটিভেট হচ্ছ ফর শিওর। ইউটিউবে যত বেশি এরকম ভিডিওস থাকবে তত বেশি আরও ডিমোটিভেট। আমাদের শুধু সমস্যাটাকে দেখলে হবে না, সমাধান কীভাবে করবো তার উপরে কিন্তু কাজ করতে হবে। তো প্রত্যেককে বলছি, আমাদের স্টুডেন্টস তো যারা আছে তাদেরকে বলছি, তার সঙ্গে সঙ্গে বাকিদেরকে বলছি যে তোমরা এটা জিনিস ভাবো যে তোমাদের যাদেরকে মেন্টার ভাবো, সেই মেন্টাররা আছেন, মেন্টাররা নিশ্চয়ই এর উপরে কাজ করবেন, সবাই কাজ করবেন এটুকু আশা রাখছি। এবং তোমরা তোমাদের পড়াশোনাটা করে যাও, তোমাদের মোটিভেটেড থাকতে হবে, এবং তোমরা তোমাদের মোটিভেশন হারিও না। চাকরিটা পেতে হবে আগামী দিনে, দুটো বড় বড় রিক্রুটমেন্ট আছে, তার সঙ্গে SSC GDও আছে, এবং আদার্স ক্লার্কশিপ থেকে শুরু করে আরও অনেক এক্সামস আছে। তো 2024 সাল 25 সাল তোমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কাজে লাগাতে হবে। বাকি বাইরের যেগুলো যা হচ্ছে সেগুলোর জন্য বেশি চিন্তা না করে সেগুলো আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব, নিশ্চয়ই প্রশাসনের হেল্প আমরা পাবো, এটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। সকলে খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আর খুব বেশি এটা নিয়ে বাকিদেরকেও বলছি প্রচার
বা নাই করতে, যদি কোনো পদক্ষেপ নেওয়ার থাকে তো লিগ্যাল ওয়েতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন, যাতে করে এটার উপরে কিছু কাজ হয়। শুধুমাত্র এটা নিয়ে হাইপ তৈরি করলে কিন্তু এর সমস্যার সমাধান হবে না। এতে করে ভালো ভালো স্টুডেন্টসরা কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়বে। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আগামী পরীক্ষার জন্য তোমার সেরাটা দিয়েই তুমি প্রস্তুতি নাও। থ্যাংক ইউ।